আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো কাবলি ছোলা আর আলু দিয়ে একদম নিরামিষ তরকারি রেসিপি। তো এটি লুচি বা রুটি পরোটা যেটার সঙ্গেই খাবেন খুবই ভালো লাগে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এখানে আমি কাবলি ছোলাটা রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। এখন আমি সকালবেলায় এই তরকারিটা করে নিচ্ছি। তো এখানে আমি কাবলি ছোলাটা ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দুটো মাঝারি সাইজের আলু একসঙ্গেই দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জল দিলাম, একটা তেজপাতা দিলাম, স্বাদ মতো লবণ ব্যবহার করলাম, আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4টি সিটি দিয়ে দেব। এমনভাবে ছোলাগুলো সেদ্ধ করবেন যাতে দেখে মনে হয় গোটা গোটা, কিন্তু হাত দিলেই একদম নরম হয়ে যায়। এইভাবেই কিন্তু ছোলাটা সেদ্ধ করে নিতে হবে। তো এখন আলুগুলোকে আলাদা করে তুলে নিলাম। তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করব। তার সঙ্গে এখানে আমি একসঙ্গে আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেহেতু আদা বাটা দেওয়া আছে তার জন্য তেল ছিটকাবে, সেই জন্য বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নেব, আর সামান্য পরিমাণে লবণ এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আগে আমি লবণ কিন্তু ব্যবহার করেছিলাম। তো এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম, আর একটু ধনের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে যদি আপনাদের টমেটো থাকে তাহলে টমেটো পেস্ট করে ব্যবহার করবেন। আমার হাতের কাছে ছিল না, তাই এখানে আমি 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু টুকরো করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর তার সঙ্গে কাবলি ছোলাগুলো দিয়ে দেব জল থেকে তুলে। কাবলি ছোলা আর আলু ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। এটাকে সুন্দরভাবে কিন্তু একটু কষে নেবেন, আগে কিন্তু জল দেবেন না। জলটা আলাদা করে তারপরে এই আলু আর ছোলাটাকে একটু কষে নেবেন। তারপরে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা উপকরণ, সেটা হচ্ছে 1 কাপ মতো লিকার চা আমি করে রেখেছিলাম। সেটা এখন ছেঁকে এই কাবলি ছোলা আর আলুর মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর সেদ্ধ করার জন্য যে জলটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হতে দিলাম। এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার এরকম একটু ঝোলঝোল টাইপে রেখে অফ করে দেওয়ার পর এটাকে আমি একটা পরিবেশন করে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। একদম পুরোপুরিভাবে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।